সাদিকের টাইমে দয়াল নবীজি মায়ার নবীজি এই ধরা দামে আগমন করেছে, না দিন না রাত, এরকম টাইমে যখন রাত্র এবং দিন উভয় অবস্থার মধ্যে আছে, এই মুহূর্তে নবীজিকে পাঠাইছে, এতে দিনও খুশি হয়েছে, রাইতেও খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো উভয়েরই প্রভু। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটা সাপ আর একটা ব্যাঙ। সাপের যখন আল্লাহ সৃষ্টি করার পরে সাইরে দিছে, তখন সাপ ডাক দিয়ে কয়, আল্লাহ আমার তো ক্ষুধা লাগছে, আমার খাবার দান করো। আল্লাহ ডাক দিয়ে কয়, সাপ তুই কি খাবে? আমি তো ব্যাঙ খাবো, আমার ব্যাঙ দেও। যা তুই ব্যাঙ ধরে খা, ব্যাঙ তোর লাগে উন্মুক্ত করিয়া দিলাম, তুই যত ইচ্ছা তো ব্যাঙ খাইতে পারবে, যা। এই কথা বলার পরে ওই সাপটা একটা ব্যাঙের ধরলো, ব্যাঙের ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। সাপেরে কয়ে দিছে যা ধরে খাগা। ব্যাঙের ধরার সঙ্গে সঙ্গে ব্যাঙ ডাক দেয় কয় আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তো উভয়ের ক্ষুধা, ঠিক না বেঠিক? ব্যাঙেরও যেমন ক্ষুধা, সাপেরও তেমনই ক্ষুধা। এখন তো আল্লাহ কইতেছে এখন কি করি? একটা সুন্দর সমাধান বাইর করে আমার আল্লাহ ডাক দেয় কয়, সাপ তুই ব্যাঙটারে কিন্তু ছাড়িস না। ব্যাঙেরা ডাক দেয় কয়, ব্যাঙ তুই লড়িস না। সুবহানাল্লাহ। সাপ তুই ছাড়িস না, ব্যাঙ তুই লড়িস না। সাপও ছাড়ে না, ব্যাঙও লড়ে না। এভাবে যাইতেছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। সাপের ধৈর্য শক্তি কিন্তু কম। সাপে ডাক দেয়া কয়, আল্লাহ যখন কইছে আমি ছাড়তাম না। ব্যাঙে কয়, আল্লাহ যখন বলছে আমি কিন্তু লড়তাম না, যতই যাই কিছু করুক। এই যে কামড়াইতেছে, ব্যাঙ তো লড়ে না। আরেকবার সাপে মনে করছে ব্যাঙ তো মারাই গেছে, এলা থইয়া একটু বাউ মতে দইরে খায়। যখন সাপটা মুখ থেকে তৈছে, আল্লাহ ডাক দিয়ে কয়, ব্যাঙ যদি বাঁচতে চাস লাফ মাইরে ফলা। জোরে কয় সুবহানাল্লাহ। ব্যাঙে যখন ফলাইছে, সাপে অভিযোগ করে, আল্লাহ কাজটা তো তুমি ঠিক করো নাই, আমারে খাবার দিয়ে আবার তুমি চিনাইয়া নিলা, এটা কেমন 2 নাম্বারি কাজ? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সাপ সাবধানে কথাবার্তা ক, আমি আল্লাহ হলো আদল ন্যায় পরায়ণ, আমি কাউকে 2 নাম্বার চোখে দেখি না, আমি সবাইরে সমান নজরে দেখি, সবার প্রতি আমার নজর সমান। বুঝলাম, তাহলে ব্যাঙেরে কইলা হেরে ফাল দিত, তো তুই তো আমার আদেশ মানুষ নাই, তোরে তো আমি কইছি তুই ছাড়িস না, তুই ছাড়লে কে? চিন্তা করে। এই কারণে আল্লাহ কিন্তু উভয়েরই প্রভু। এই কারণে দিনেরও প্রভু কে? আল্লাহ। রাত্রেরও প্রভু আল্লাহ। দিন এবং রাত্রি উভয় আল্লাহ দ্বারা ফরিয়াদ করছে, আল্লাহ নবীজিরা আমার মাঝে পাঠাও। রাত্রে কো আমার মাঝে, দিনও কো আমার মাঝে। আল্লাহ তো উভয়ের কথা রাখতে হবে। তখন সুবে সাদিকের টাইমে পাঠাইছে, যখন না দিন না রাত, অর্থাৎ একটু একটু বছর একটু একটু আন্দায়, এই অবস্থায় পাঠাইছে। দিনও খুশি, রাত্রেও খুশি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে উনি হলেন রহমত, রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব মাখলুকাতের রহমত। এই কারণে শুধু এই বিশ্ব নবী বলা যায়। বিশ্ব মাখলুকাত যত সৃষ্টি আছে, আল্লাহ তো একটা বিশ্ব, মহাবিশ্ব সৃষ্টি, যেটা গ্যালাক্সির মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ে এটা মহাবিশ্ব। মহাবিশ্বর পরে যখন মৃত্যুবরণ করবেন, তখন তো আখিরাতে যেতে হবে। ওইখানেরও আমার নবী। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন সুরে জালালী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর আইসা গেছে, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উনি স্টেজে আসলেই আমি ইনশাআল্লাহ সমাপ্ত করে দিব। তো আমি যে কথা বলতেছিলাম, একদিন একটা ঘটনা মনে পড়ছে, কইয়া ফেলাই, এরপরে হুজুর আয় বলবে। তো নবীজি দেখে কতটুকু কষ্ট করছে আমাদের জন্য, আর নবীজির স্ত্রীরা নবীজিকে কতটুকু ভালোবাসছে, একবার চিন্তা করেন। এই ঘটনা বলে আমি শেষ করি। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আজকে কিন্তু কথা বলার কিন্তু আমি মাথা হইতেছি না, কইতে গেলে কত কথা মাথার ভিতরে রয়েছে, কোনটা থুয়ে কোনটা কইয়া। এরপরে তো অন্তত কিছু হলো বুঝতেছো, না বুঝলে প্রশ্ন করো। আজকে কিন্তু গজলও বেশি কইতেছি না, কারণ জুত লাগতেছে না আজকে আমার কাছে, মাইকটাও জুত লাগতেছে না, গলারও বেশি ভালো না, অসুস্থ। যাক, লাস্টে ইনশাআল্লাহ বলবো। একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখতেছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি কাঁদতেছেন। মা খাদিজাতুল কুবরা নবীজিকে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
এতদিন আজরাইল আমার কাছ থেকে গোপন ছিল, আজকে আমি আজরাইলকে আমার স্বচক্ষে দেখতেছি। হুজুর এক্ষুনি আমি মইরা যাবো। হুজুর মরার আগে আপনার কাছে আমার কিছু ওসিয়ত আছে, দয়া করে আজকে আমার ওসিয়ত আপনি পূরণ করবেন। এই কথা বলে খাদিজা কাঁদতেছে, খাদিজার চোখ বেয়ে পানি ঘর ঘর আইয়া নবীজির উরাত মুবারকের মধ্যে পড়তেছে। কারণ খাদিজা তখন নবীজির উরাত মুবারকের মধ্যে শুয়েছিলেন। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মাঝে হাত বুলাইতেছিলেন। জীবনের প্রথম স্ত্রী নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা, যাকে নবীজি 25 বছর বয়সে বিবাহ করেছিলেন। ওই সময় হযরতে মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। বলেন সুবহানাল্লাহ। 40 বছর বয়স, আর নবীজির বয়স ছিল 25 বছর। তখন তাকে বিবাহ করলেন। 60টা ঔরজার সন্তান ওনার ঘরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 60টা ঔরজার সন্তান, সকলের নাম হয়তো মনে নাই, যতটুকু আছে অতটুকু বলার চেষ্টা করব। 60টা ঔরজার সন্তান মা খাদিজাতুল কুবরার গর্ভে ধারণ করছে। তিনি কাঁদতেছেন, এই পানি যেন নবীজির উরাত মুবারকের মধ্যে পড়ছে। নবীজি ডাক দিয়ে কই, খাদিজা তোমার এত দুঃখ কিসের? আমি তো দুকুলের বাচ্চা, আমার মতো ব্যক্তির তুমি তো স্বামী হিসাবে পায়া, তুমি তো আরো শুকরিয়া আদায় করার বিষয়, তাহলে তোমার চোখে আজকে কেন পানি? এই খাদিজাতুল কুবরা যখন নবীর কাছে এই প্রশ্ন করে, নবীজি যখন খাদিজার কাছে এই প্রশ্ন করে, খাদিজা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে পাইয়া আমার জীবন ধন্য হইয়া গেছে। আমার কোনো আমলই যদি কবুল না হয়, আপনার স্ত্রী হইতে পেরেছি, এই হিসাবে আল্লাহ আমারে মাফ কইরা দিব। তাদের কতটুকু বিশ্বাস, বলতেছে হুজুর আপনার কাছে আমার কিছু ওসিয়ত আছে। 60টা প্রশ্ন আজকে আমি আপনারে করাম। আল্লাহর বন্ধু, আল্লাহর কসম, এই টাইমে যদি আমারে উত্তর তুমি না দিবা, আমি খাদিজার চোখের পানিতে এই ঘর কেন আল্লাহর জমিন বাসায় দেব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কই, খাদিজা মার ভালোবাসা, আমার শাশুড়ির ভালোবাসা আমি তোমার কাছ থেকে পাইলাম। তুমি আমারে সব কিছু থেকে আমাকে আগলায় রাখছো। তোমার ভালোবাসা পাইয়াই আমি এতটুকু আগায় গেছি। তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নবুয়তের মধ্যে দান কইরা দিছো। তোমার মতো একজন মহাভাগ্যবতী পুণ্যবতী নারী এই জগতে আর হবে না। এই মুহূর্তে তুমি যে প্রশ্নই করো না কেন, আমি উত্তর দিতে পাগল হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন খাদিজাতুল কুবরা নবীজি বলেছে, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 60টা ঔরজার সন্তানের মালিক হলাম আমি হলাম জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি খাতুনে জান্নাত মা ফাতেমার মা, আমি কাউসারের মা, আমি তয়্যবের মা, আমি উম্মে কুলসুমের মা, আমি হলাম রুকিয়ার মা নাকি একটা নাম, তাদের মা। এবার 60টা ঔরজার সন্তানের মা আমি। 60টা ঔরজার সন্তান আমি আমার গর্ভে ধারণ করছি। আল্লাহর কসম হুজুর, আপনার কাছে আমি বয়াত হওয়ার পরে, আপনার হাতে হাত দেওয়ার পরে, দুনিয়ার বেডা বেডি তো দূরের কথা, 60টা ঔরজার সন্তান আমি খুদেজার একটা পশম দেখছে না। আরো জোরে কই না সুবহানাল্লাহ। হ্যাঁ, 60টা ঔরজার সন্তান মিলে পশম দেখছেন। আর আমরা যুগের মহিলারা তো আছে, বাহ, আপনি রাস্তাঘাটে দোকান পাটে যাইবেন, মহিলার লাগে পারা বালার নাই, আছে না নাই? এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? হ্যাঁ, কিয়ামতের আলামত আছে 70টার অধিক, এর মাঝে 72টা মতো প্রকাশই হয়ে গেছে। প্রকাশ কটা বাহির হয়েছে, বড় বড় আলামত তেলা শুরু হয়েছে। কবর তেলা আসতেলে বুইরালা, এটা কি কম বড় আলামত? চিন্তা করো। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, 60টা ঔরজার সন্তান আমি খাদিজার একটা পশম দেখছে না। এখন হুজুর আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি যদি এখন মারা যাই, কারণ আজরাইলকে আমার চোখে দেখতে পাইতেছি, যদি আমি মারা যাই, তাহলে যদি অন্য কোন মানুষ আমাকে গোসল করায়, কোন মহিলা, তাহলে তো আমার ইজ্জত দেখে ভালাইবো, আমার শরম দেখে ভালাইবো, আমি তো লজ্জা পাবো, আমার তো পবিত্রতা থাকবে না, আমি তো আপনার স্ত্রী। দয়া করে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমি মারা যাওয়ার পরে শেষ গোসলটা তুমি দিতে পারবানি? সুবহানাল্লাহ।
নবীজি কবুল করছি, যাও। নবীজি কি কইছে? কবুল কর, যাও। এই কথা বলার পরে কয়টা ঠিক আছে। আমার দ্বিতীয় নাম্বারের প্রশ্ন, কি প্রশ্ন? হাট বাজারে মার্কিন কাপড়, হাট বাজারে মকমলের কাপড় দিয়া, হাট বাজারে জরির কাপড় দিয়া আমার শেষ কাফনটা না দেওয়াইয়া তুমি তো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, বলেন এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে যাহার সাথে নাই রে সমতুল। আছে কেউ সমতুল? আরে জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, আহা জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, আহা কালমা মুখে নিয়া নবী সেজে দায় পড়ে, এলেন নূরের নাবি যখন মক্কা নগরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানেই সমাপ্ত। কারণ আমি বলেছি শেষে একটা গজল দেখা যায় আল্লাহ মিলাই দিছে, গজল বলে বলছি। মা খাদিজাতুল কুবরা 60টা সওয়াল করছে, 60টাই কবুল করছে। অন্যদিন যদি সময় পাই ইনশাআল্লাহ বলবো। যাই হোক, যে কথায় সিরা মারা যায় কথাই কইছি, বোঝানোর চেষ্টা করছি। আমার আলোচনার মূল বিষয় হলো হায়াত খুবই সংক্ষিপ্ত। এটাই মূল কথা, যে হায়াত খুবই সংক্ষিপ্ত। জীবনে যাই কিছু করেন একবার মৃত্যুর কথা ভাই, 20 বার যদি মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করতে পারে, আর মৃত্যুর কথা এটি আমার মনে লাগবে, এটি মনে লাগবে, তা কই আবার বিড়ি উকা নামাজও পড়ে না, আর যে কোন কাম হইব, কাম হইতো না। আপনার বাহরও লাগবে যে আমার মরতে হবে, সে অনুযায়ী কাজও করতে হবে। সেই লোকটাই গিয়ে নিজে দুনিয়া থাকতে পরকালে ফাতিহ সংগ্রহ করে। আল্লাহ যেন প্রত্যেকের দ্বীনের সঠিক বুঝ এবং ঈমানি শক্তি দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হ্যাঁ, গজল, এটা গজল কই জানেন? আজ একটা কই ফেলে হুজুর, আলহামদুলিল্লাহ হুজুরের অনুমতি দিয়েছে, কারণ বসায় রেখে আলোচনা করা বেয়াদ দেবে, কারণ তাদের দোলা পরিমাণে এখন আমি হই না। আমি ছাত্র মানুষ, শিক্ষা অর্জন করতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজ একটা কই নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। ঈমানের স্বাদ পেতে হলে, ঈমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ঈমানদারের ঠিকানা। ঈমানের স্বাদ পাইতে হলে সবাই চলো মদিনা। মদিনা ঈমানের বাড়ি। আরে ঈমানদাররা ভালোবেসে বারবার যাই নবীর দেশে, ঈমানদাররা ভালোবেসে বারবার যাই নবীর দেশে। তাই তো দিলে শান্তি আসে, তাই তো দিলে শান্তি আসে, অশান্তি আর থাকে না। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ঈমানদারের ঠিকানা। ঈমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা। মদিনা ঈমানের বাড়ি। ঈমানদার নবীর চরণে কুরআন হাদিস জেনে শুনে, ঈমানদার নবীর চরণে কুরআন হাদিস জেনে শুনে, নবীজির গান সদাই শুনে, নবীজির গান সদাই শুনে যাইতে সোনার মদিনা। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ঈমানদারের ঠিকানা। ঈমানের স্বাদ পেতে হলে সবাই চলো মদিনা।
মাদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মাদিনা, ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মাদিনা, ইমানের স্বাদ পেতে হলে সবাই চলো মাদিনা। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।